আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইরানে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে সেই হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই জামায়াত ইসলামী আজ একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। দুপুরের পর থেকে আমরা দেখেছি বাইতুল মোকারমে আসতে শুরু করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থকরা। এরপরে ৩টার সময় জামায়াত ইসলামীর শীর্ষ লেভেলের নেতারা এই হামলার প্রতিবাদেই তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা সেখান থেকেই তার বিচারের দাবি করছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা সেখানে বক্তব্য দিয়েছেন শীর্ষ লেভেলের নেতারা, এবং বক্তব্য শেষেই একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাইতুল মোকাররমের যে উত্তর পাশের যে প্রধান যে ফটকটি রয়েছে সেখান থেকে তারা বের হচ্ছেন। আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এক কথা বলা যায়, বাইতুল মোকাররম এলাকা জুড়ে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে জামায়াত ইসলামীর এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে। আমরা দেখেছি দুপুরে পর থেকে এখানেই জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থকরা এসেই অবস্থান করেছেন এবং যে ইরানে যেই অতর্কিতভাবে অর্থাৎ যে হামলার ঘটনাটি ঘটেছে সে হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ তারা সেখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এক কথা বলা যায়, বর্তমানে পল্টন এলাকা জুড়েই টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে জামায়াত ইসলামীর বিক্ষোভ কর্মসূচি ঘিরে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে আজকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জামায়াত ইসলামীর শীর্ষ লেভেলের নেতা এবং কর্মীরা। সব কিছু মিলিয়েই বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই এখানে শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য দিয়েছেন। এরপরেই বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই মিছিলের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে জামায়াত ইসলামীর বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থকরা। ইরানে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে পল্টন এলাকা জুড়ে। ক্যামেরার মাধ্যমে ইরানে ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই জামায়াত ইসলামী আজ একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। এখানে অংশগ্রহণ করেছেন ধর্মপ্রাণ মুসলমান এবং জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। সবকিছু মিলিয়েই বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে পল্টন এলাকা জুড়ে জামায়াত ইসলামীর এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। দেখেছে
লেগেছে 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 স্বামীর রক্ত জিহাদের জীবন না স্বামীর রক্ত ইসরায়েলের দালালেরা ইসরায়েলের দালালেরা নিয়ে উড়তাম না। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে যুক্ত হয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ দুপুর 3টার সময় একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এখান থেকে নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন ইরানের যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে সে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং ইরানের উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এখানে শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শেষে বাইতুল মোকাররমের যে উত্তর পাশের যেই ফটকটি রয়েছে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামের এই নেতাকর্মী সমর্থকরা বের হয়েছেন এবং তারা বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিও আজ এই বিক্ষোভ কর্মসূচি থেকে করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে পল্টন এলাকা থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।